গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত রিএজেন্ট এর সংকট দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সময় বাড়ার সঙ্গে যা প্রকট আকার ধারণ করে। ফলে নভেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম। বর্তমানে রিএজেন্ট সংকটে ইলেকট্রোলাইটস, আরএ, এসজিপিটি, ডেঙ্গু এবং ইউরিক অ্যাসিড সহ অতি গুরুত্বপূর্ণ অন্তত 7টি পরীক্ষা করা যাচ্ছে না হাসপাতালটিতে। সুলভ মূল্যে এসব পরীক্ষা করতে পারতেন রোগীরা। এছাড়া যেসব পরীক্ষার রিএজেন্ট মজুদ রয়েছে সেগুলো শেষ হবার পথে বলে জানিয়েছেন প্যাথোলজি ল্যাব সংশ্লিষ্টরা। এদিকে রোগীদের জন্য বরাদ্দকৃত প্রয়োজনীয় ওষুধেরও সংকট তৈরি হয়েছে। ফলে সব ওষুধ মিলছে না হাসপাতাল থেকে। এতে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বাড়তি মূল্যে পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ কিনতে হিমশিম অবস্থা দরিদ্র রোগীদের। একটা পরীক্ষাও আমার দেয়া দিছে, এই পরীক্ষাটি আমি এখন সদরে পাই নাই, আমার দেয়া দিছে 12,000 লাগে। যেমন হরমোন টেস্ট করতে গেলে বাইরে থেকে প্রায় 800-900 টাকা লাগবে, কিন্তু এই সরকারি পাইলে তো একটু কম পাওয়া যেত। সংকটের কারণে আমরা কিছু বন্ধ আছে আর কি, যেমন ভিডাল টেস্ট, সিআরপি, ইউরিক অ্যাসিড, এসজিপিটি, প্রেগন্যান্সি এবং ডেঙ্গু। ওষুধ এবং রিএজেন্ট সংকট ছাড়াও হাসপাতালে রয়েছে শয্যা সংকট। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয় বেশিরভাগ রোগীদের। তবে সব ধরনের সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিছু টেস্ট আছে যেগুলো রোগীর চাহিদা রয়েছে, যেগুলো আমরা এখানে আপাতত করতে পারছি না আমাদের রিএজেন্টের স্বল্পতার কারণে। আশা করি আমাদের টেন্ডার লাইভে আছে, কিছুদিনের মধ্যে আমরা এই টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে রিএজেন্ট আনতে পারবো এবং এই রোগীদের এই যে সমস্যা দূর হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অন্তত 18 ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা রয়েছে। প্রতিদিন প্রায় 300 রোগী সুলভ মূল্যে পরীক্ষা করান এখান থেকে। এখন ব্রাহ্মণবাড়িয়া